আচ্ছা, এখন আমি রান্না করব জাপানি পুঁটি। তোমরা জাপানি পুঁটি কে কে পছন্দ করো বলো? আমার খুব একটা ভালো লাগে না জাপানি পুঁটি, সরপুঁটি যেটা সেটা ভালো লাগে, দেশি পুঁটি যেটা বড় বড়। তো যাই হোক, রোববার দিন নিয়ে এসছে জাপানি পুঁটি, ভেটকি মাছ, তারপরে ছোটো যে চারা পোনা মাছগুলো। যেহেতু আমি বড়ো মাছ একদম খেতে পছন্দ করি না, খাই না আনলে, ওরাই খায় আর কি। তো আমি খেলে হয়তো খুব একটা হলে ভাজা, তার বেশি না। তো যাই হোক, তো সেই কথা মাথায় রেখে কতবাবু নিয়ে এসছে সব ছোটো ছোটো মাছ। তো দেখো, জাপানি পুঁটিতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি, এবার মাখাবো। হ্যাঁ, তো তোমরা এই পুঁটি মাছটা কে কীভাবে করো আমাকে যদি পারো একটু কমেন্টে জানিও, কারণ আমি তো একমাত্র তোমার সর্ষে বাটা দিয়ে করি জানি, জানি, আর তোমার কি বলে ওটা, পেঁয়াজ দিয়ে একটা করি, পেঁয়াজ আদা বাটা, ওইটা দিয়ে একটা করি, একটু পুঁটি মাছের ঝাল টাইপের, বুঝেছো তো? তো তোমরা কে কীভাবে করো। আর ফোড়ন, আর ছোটো ছোটো পুঁটি মাছে আমি দিই রাঁধুনি ফোড়ন, কারণ আমার মাকে দেখতাম ছোটো, যে কোনো ছোটো মাছ, ছোটো ছোটো বুজুরি যে ট্যাংরা হতো বা পাঁচমিশালি মাছ, সবেতে রাঁধুনি আর বড়ি ফোড়ন, মানে বড়িটা ভেজে দিত, তারপরে রাঁধুনি ফোড়ন দিত, খুব ভালো লাগতো। কিন্তু পাতলা ঝোলতে কোনো রকম আলু টালু, ছোটো মাছে কোনো রকম আলু টালু মাও দিত না এবং আমিও দিই না, তো ওইটাই ভালো লাগে আর কি। তো এই পুঁটি মাছটা তোমরা কে কীভাবে করো পারলে আমাকে একটু জানিও। যদি নতুনত্ব কিছু হয় তাহলে আমিও তোমাদের মতন একটুখানি করতে পারবো। তো আমি তো জানি না আর কিভাবে করে, তো সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কে কীভাবে করো। ঠিক আছে, তো মাছটা দেখো দিয়ে দিলাম তেলে, বেশ বড় বড় সাইজের মাছগুলো কিন্তু, তাই না? তো যাই হোক, ঢাকা দিয়ে দিই। মাছ আমি কখনো হাতে করে দিই না, যেহেতু লবণটা মাখালাম, লবণ আর হলুদটা মাখি, সেই জন্য হাতটা লাগাতেই হলো। তাই দেখলাম যে হাতে যখন আছে প্রথম দুটো দিয়েই দিই, নাহলে আমি খুন্তিতে করেই, খুন্তি বা হাতা এতে করেই মাছটা ফেলে দিই, এবং যতটা হাত কম দেওয়া যায়, কারণ হাত দিলেই আমাকে হাতে সাবান দিতেই হবে ভালো করে, তাহলে বৃষ্টি একটা আসতে গন্ধ লাগে। এই দুটো দিয়ে দিলাম, এবার সব কটাই খুন্তি দিয়ে ছাড়বো। হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে না আজকের থেকে, কি বলো? সর্বদিকে তো দেখলাম চাদর টাদর গায়ে দিয়ে বার্থডে পোস্ট করেছে, আজকে সর্বদিক হ্যাপি বার্থডে সর্বদিক। তবে এই পোস্টটা আমি আজকে ছাড়বো না, এটা আমি ছাড়বো আগামীকাল। হ্যাঁ, তো দেখলাম চাদর টাদর গায়ে দিয়ে বসে পড়েছে। তবে আমাদের দিকে আজকে যখন জল স্নান করছিলাম তখন একটু হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু সেরকম অসুবিধা হয়নি, স্নান করে নিয়েছি। তো মনে হচ্ছে এবার একটু ঠান্ডা পড়বে। তো ভাজা হচ্ছে, দেখো ভাজা চলছে, আর এখানে এগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আর